Ashit Soundosha, DJ सामने Babu, আসছে ঘোর Dosha কলি 8 number 4. কলির করালে গ্রাসে এই জগতের বুকে যখন ধীরে ধীরে মোহ অন্ধকার নেমে এলো, তখন আমাদের মতো কলির পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী, কৃষ্ণ ভোলা বহির্মুখী জীব, আমাদের মতো কলির পতিত পাষণ্ডী জীবকে উদ্ধার করবার জন্য অদ্বৈত আচার্য প্রভু তিনি আর স্থির থাকতে পারলেন না। অদ্বৈত আচার্য প্রভু তিনি আজকে বসে বসে মনে মনে ভাবছে, ভগবান যদি গোলক বৃন্দাবনে বসে থাকে তাহলে কলির কলি হতো পাপী তাপী পাষণ্ডী জীব উদ্ধার হবে কি করে? তাই আমাদের মতো কলির পতিত জীবকে উদ্ধার করবার জন্য যিনি অদ্বৈত আচার্য প্রভু তিনি আজকে ছুটতে ছুটতে চললেন কোথায়? তার গুরুদেব মাধবেন্দ্র পুরীপাদের কাছে। আকুল প্রাণে চিৎকার করতে করতে ডাকতে ডাকতে যাচ্ছে, গুরুদেব গুরু হরি 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 ও মাধবেন্দ্র পুরীপাদের চরণ তলে। একি কে কে এমন ভাবে আমার চরণ তলে পড়ে গুরুদেব গুরুদেব বলে ডাকছে? কে? গুরুদেব গুরুদেব একবার কৃপা করি, করুণা করি, একটা বস্তু আমি আপনার চরণে ভিক্ষা মাগতে এসেছি গুরুদেব, কৃপা করে ওই একটা বস্তু আপনি আমায় ভিক্ষা দেবেন গুরুদেব, ভিক্ষা দেবে। মাধবেন্দ্র পুরীপাদ অদ্বৈতকে চরণ তলে থেকে নিয়ে বক্ষ মাঝে জড়ায়ে ধরে বলছে, খোকারে তুই আমার শিষ্য, আমি তোর গুরুদেব, অতএব তুই আমার ছেলে, আমি তোর বাবা। একটা বস্তুর জন্য তুই ছেলে হয়ে বাবার কাছে ভিক্ষা চাইবি কেন খোকা? বল দৈত্য, তোকে কি ভিক্ষা দিতে হবে? আজ আমি সর্বস্ব যা আছে তোকে অর্পণ করে দেব খোকা। গুরুদেবের রাতুল রাঙা চরণখানা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আমি আজকে আমার জন্য কিছু চাইতে আসিনি গো, আমার নিজের জন্য কিছু চাইতে আসিনি, আমার সংসারের জন্য কিছু চাইতে আসিনি গুরুদেব। কাদের জন্য চাইতে এসেছি জানো? যারা কলির জ্ঞান অন্ধ জীব, যারা হরি কথা বলে না, কৃষ্ণ কথা বলে না, যারা দিবানিশো মায়ায় লিপ্ত হয়ে সংসারে ডুবে হাবুডুবু কাটছে, এই পাপী তাপী পাষণ্ডী জীবকে একটিবার মুক্তির উপায় করে দিন, মুক্তির উপায় করে দিন গুরুদেব। অদ্বৈত আচার্য প্রভু সেদিন চোখের জলে বুক ভাসিয়ে কেঁদেছিল, আর অদ্বৈতের চোখের জল না সইতে পেরে গুরুদেব মাধবেন্দ্র পুরীপাদ কিছু তিল, তুলসী আর চন্দন নিয়ে শিষ্যের করে, অদ্বৈতের করে সমর্পণ করে বললেন, খোকারে আমার দেওয়া তিল, তুলসী, চন্দন একটিবার নিয়ে ভক্তির পুষ্পাঞ্জলি দিয়ে নয়ন জল পরিশোধ করে সুরধনী গঙ্গার বক্ষে গিয়ে যদি হা গৌর প্রাণে গৌর বলে একবার তুই ডাকতে পারিস,
দেখবি ওই ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ আর স্থির থাকতে পারবে না, নদিয়াতে গৌর হয়ে জন্মগ্রহণ করবে। তাই গৌর হরি 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 আমার। তাই অদ্বৈত আচার্য প্রভু সেদিন যেচে সেধে ডেকে কেঁদে আমার ভগবানকে আহ্বান করেছিলেন। তাই তো আমার ভগবান গোলক বৃন্দাবন পরিত্যাগ করে আমাদের ভারতের মাটিতে নদিয়া জেলায় শ্রীধাম নবদ্বীপে মাঝে শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝে আমার গৌর সুন্দর 1 মাস 2 মাস 4 মাস 10 মাস নয়, শাস্ত্র প্রমাণ দিয়ে বলছে 13 মাস গর্ভবাসের পর আমার গৌর সুন্দর মেঘের মতো উদয় হয়েছেন ভারতের ভূমি। তাই আমার ভগবান যতবার অবতার হয়েছেন সর্বশ্রেষ্ঠ অবতার হলো আমার গৌরাঙ্গ অবতার। তাই মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে কেমন অবতার, ভাই রে অবতারের আমার গৌর অবতার, কেন না ভজিলি তারে, অবতারের সাথ গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে, প্রাণে গৌর হে গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে, আবার কোটিনি রে বা গেল না পিয়া, আমি কোটিনি রে বা গেল না পিয়া, আপন কদম ফেরে, আপন কদম ফেরে, আমি করিনি রে বাস, গেল না পিয়াস, করিনি রে বাস, গেল না পিয়াস, আপন কর্ম ফেরে, আপন কর্ম ফেরে, কণ্টকের তরু সদা সেবিলি, ঠোকের তরু সদা সেদিলে হরি হরি অমৃত ফলের আসে প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর, তাহারে ভাবিলি বিষে, গৌরাঙ্গ সুন্দর, তাহারি
আমার গৌর কেন চিনলে না গো, আমার গৌর কেন চিনলে না গো, গৌর কেন চিনলে না গো, আমার গৌর কেন চিনলে না গো, শুধু আমারে সংসারে আমার বিষয় আমার গৌর কেন চিনলে না গো, সংসারে আমার বিষয় আমার হরি বলায়ার হলো না গো, আমার কোনে গেলে হরি বলায়ার হলো না গো, আমার কোনে গেলে হেলায় জনম বয়ে গেল, আমার কোনে গেলে হেলায় জনম বয়ে গেল, এই জনমের কাজ কি বলো, হেলায় জনম বয়ে গেল, এই জনমের কাজ কি বলো, মানব জনম বৃথা হলো, জনমের কাজ কি বলো, মানব জনম বৃথা হলো, জনম কাজ কি বলো, একবারে প্রেমানন্দে হরি বলো, আমার কোনে গেলে আনন্দ হরি বলো, আমার কোনে গেলে আমার গৌর কেন চিনলে না গো, গৌর কেন চিনলে না গো, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে গৌর হরি আমাদের মতো কলির পাপি তাপি পাষণ্ডী জীব উদ্ধার করবার জন্য এলেন, দুঃখের বিষয় আমরা এমন কলির মর্মাহত পাপিষ্ট জীব, যে ভগবান আমাদের মতো পতিত কাল জীবকে উদ্ধার করবার জন্য এলেন, সেই ভগবানকে কিন্তু আমরা বাবা একটি বারের জন্য চিনতে পারি, চিনতে পেরেছি বলুন না? কারণ আমাদের ঘরের ছেলে নিমাই, আমাদের ঘরের ছেলে গৌর আমাদের ঘরে জন্ম নিয়েছে, আমাদের বাংলায় জন্ম নিয়েছে, তাই ঘরের ছেলে বলে আমরা তাকে সম্মান দিতে পারিনি, তাকে চিনতে পারিনি, তাকে দূর দূর করে আমরা বাংলা ছেড়ে তাড়িয়ে দিয়েছি। গৌরকে তাড়ানো হয়নি না? কে বাবা ভাবুন না, তখনকার দিনে যে সমস্ত ব্রাহ্মণ সমাজ ছিল, নিমাই যখন হরিনামের ডালি এনে, চৈতন্য মহাপ্রভু হরিনামের প্রেমের বন্যা এনে যখন হরিনাম সংকীর্তনে মেতেছিলেন, পিছনে পিছনে অগণিত হাজার হাজার ভক্ত হরিনামের প্রেম বন্যায় পাগল। খেপে উঠল কারা? নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ। কেন? ওরে আমার নাম চূড়ামণি, ও বলে আমার নাম তারকালঙ্কার, ও বলে বিদ্যাবতী, বিদ্যাভূষণ, ন্যায়রত্ন। ব্রাহ্মণদের মধ্যে আমরা শ্রেষ্ঠ থাকতে দুদিনের ছেলে নিমাই, শচীর ছেলে নিমাই, সে কিনা এসে করবে হরিনাম সংকীর্তন, তার পিছনে হাজার হাজার অগণিত ভক্ত হরিনামের প্রেম বন্যায় পাগল। আমাদের তো কেউ সম্মান দিচ্ছে না। আমার নিমাইয়ের হরিনাম বন্ধ করতে পেরেছিল? ব্রাহ্মণ সমাজ চলে গেল কোথায়? চাপাল গোপালের কাছে। চাপাল গোপালকে দিয়ে শ্রীবাসের দুয়ারে মহাপ্রভু যখন হরিনাম বন্ধ করে ভিতরে ছিলেন, শ্রীবাসের দুয়ারে কি করলেন চাপাল গোপাল? ছাগ মুন্ড, পাঁঠার মুন্ড কেটে মদের বোতল, সুরার বোতল, রক্ত চন্দন, রক্ত জবা, রক্ত মাংস তিলক সেখানে নিয়ে শ্রীবাসের কপাটে ঝুলিয়ে দিয়ে বলা হলো, হরিনামে বন্ধ করো, হরিনামে বন্ধ করো, হরিনামে বন্ধ করো। পেরেছিল হরিনাম বন্ধ করতে?
পারেনি। শুধু তাই নয়, চাঁদ কাজীকে দিয়ে সমাজপতির দল চাঁদ কাজী মুসলমান, তাকে দিয়ে কি করলো, মহাপ্রভুর হরিনাম সংকীর্তনের দল যখন নগরে কীর্তন গাইতে গাইতে যাচ্ছে, রাশিকৃত লোক চাঁদ কাজীর দল বল দিয়ে লাঠি নিয়ে কি করলো, মহাপ্রভুর খোল করতাল সব ভাঙচুর করা হলো, হরিনামের দলকে পেটানো হলো। সেই দিন চৈতন্য মহাপ্রভু নদিয়ার মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলেন, ওগো নগরবাসী, ওগো নদিয়াবাসী, শুনে রাখো, আজ থেকে আমি কি প্রতিশ্রুতি করলাম, যতই তোমরা আমার হরিনামের প্রতি আঘাত করো না কেন, যতই ব্যথা জ্বালা যন্ত্রণা দাও কেন, আজ আমি প্রতিজ্ঞা করলাম, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্রে প্রচার হইবে আমারে মধুর হরিনাম, হইবে মধুর হরি 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 হরিনাম। আমার প্রভু সেদিন প্রতিজ্ঞাবদ্ধ, শোনো, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্রে প্রচার হইবে আমার মধুর হরিনাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবারা, ভালো করে লক্ষ্য করে দেখবেন, পৃথিবী শুধু আমাদের ভারতবর্ষে নয়, পৃথিবীর প্রত্যেকটা কানায় কানায় আজকের হরিনামের বন্যা চলছে। শুধু আমাদের ভারতের বুকে নয়, ভারতের মাটিতে নয়, ভারতের বাইরে, ইংল্যান্ড, জাপান, ফ্রান্স, আমেরিকা, ত্রিপুরা, বাংলাদেশ, সব জায়গায় কীর্তন চলছে। দুঃখের বিষয় কি জানেন বাবা? আস্তে আস্তে দুঃখের বিষয়, আমরা বাঙালি, আমরা আমাদের ঘরের ছেলে নিমাইকে চিনতে পারিনি। নিমাই আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা না চিনতে পারলে কি হবে? বিদেশি বাসী যারা, তারা আমাদের নিমাই, আমাদের গৌরকে তারা চিনেছে, তারা ধরেছে। এইটুকু চলে যান আপনি মায়াপুরে, চলে যান। মায়াপুরে গেছেন তো বাবা? মায়াপুরে গেলেই আপনাদের চোখে পড়বে, তারা ইংরেজি ভাষায় কথা বলে, সাদা সাদা মানুষ, 6.5 ফুট 7 ফুট করে হাইট, তারা ফর্সা ধপধপ করছে, তারা অন্য কিছু জানে না, সংসার বিষয় আশায় সব ত্যায্য করে ওই মায়াপুরের মাটিতে ধুলায় গড়াগড়ি দিচ্ছে, হরে কৃষ্ণ বলতে পারে না, তারা ইংরেজি ভাষায় কথা বলে, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মহাপ্রভুর প্রেমেও বন্যায় তারা পাগল। কিন্তু দুঃখের বিষয়, আমি বাঙালি, বাংলার বুকে আমাদের জন্ম হয়েছে, কিন্তু আমরা একবারের জন্য হরে কৃষ্ণ বলতে পারি, কিন্তু আমরা বলার চেষ্টা করি না। এর চেয়ে লজ্জার বিষয় কি আছে? তাই আজকে আমাদের মতো প্রতিজীবকে উদ্ধার করবার জন্য চৈতন্য মহাপ্রভু শিব সংগঠনে কীর্তন করছে। কীর্তন গাইতে 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 যখন সন্ধ্যাটা নেমে এসেছে, প্রভু আমার করেছে কি, হরিবাসর ত্যায্য করে হরিবাসর থেকে বেরিয়ে গিয়ে শ্রীবাসঙ্গনের ঘরের মধ্যে প্রবেশ করে শ্রীবাসের ঘরের কপাটটা, দরজাটা বন্ধ করে দিয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন আমি আজকে এখানে কীর্তন গাইছি, লক্ষ্য করবেন, কীর্তন গাইতে গাইতে সকালবেলা প্রভাতকালে আমি যদি এখন হরিবাসর থেকে বেরিয়ে গিয়ে পাশে কারোর ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের দরজাটা বন্ধ করে দিই, আপনারা কি বলবেন? না, আমি যদি কীর্তন গাইতে গাইতে এই মুহূর্তে হরিবাসর থেকে বেরিয়ে গিয়ে কারোর ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলে আপনারা কি বলবেন? ছেলেটার মনে হয় মাথা খারাপ হয়েছে, পাগল। তদ্রূপ দশা হয়েছে আজকের নদিয়ার মাটি। শিবাসঙ্গনে কীর্তন চলছে, কীর্তন চলাকালীন গৌরাঙ্গ মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু কীর্তন গাইতে গাইতে হঠাৎ কীর্তন বন্ধ করে দিয়ে শ্রীবাসের ঘরের মধ্যে প্রবেশ করে শ্রীবাসের ঘরের দরজাটা আটকে দিয়েছে। যখন হরিনাম গাইতে গাইতে শ্রীবাসের ঘরের মধ্যে প্রবেশ করে কপাট বন্ধ করে দিয়েছে, হরিবাসরে একটা ভক্ত ছিল, নাম তার সুবুদ্ধি। সুবুদ্ধি সঙ্গে সঙ্গে চিৎকার করে নিত্যানন্দকে ডাকছে, ও নিতাই দাদা, নিতাই দাদা, ও দাদা।
নিত্যানন্দ বলছে, হ্যাঁ রে সুবুদ্ধি, তুই হঠাৎ এমন চিৎকার করে করে নিতাই দাদা বলে ডাকছিস কেন? কি হয়েছে ভাই? ও দাদা শুনে রাখো, তোমার ভাই গৌর হরি কীর্তন গাইবে গাক, বহিরঙ্গনে হাজার হাজার ভক্ত আছে, তাদের জন্য কীর্তন গাক। কিন্তু তোমার ভাই গৌর হরি কীর্তন গাইতে গাইতে হঠাৎ কীর্তন বন্ধ করে দিয়ে শ্রীবাসের ঘরের মধ্যে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিল কেন? পাগলা নিতাই কি বলছে মা শুনুন। পাগলা নিতাই তখন বলছে, ওরে সুবুদ্ধি, নাম তো তোর সুবুদ্ধি, কিন্তু মাথায় এত কুবুদ্ধি কেন? সুবুদ্ধি কোথায় গেছে? বলে কেন দাদা? বলে শোন, আমার ভাই গৌর হরি, আমার ভাই নিমাই, আমার ভাই চৈতন্য মহাপ্রভু আজকের কীর্তন গাইতে গাইতে শ্রীবাসের ঘরের মধ্যে প্রবেশ করে কপাটটা কেন বন্ধ করলো জানিস? বলে কেন দাদা? বলে শোন, শ্রীবাসের অঙ্গনে, শ্রীবাসের উঠানে হচ্ছে হরিনাম সংকীর্তন, আর আমার ভাই নিমাই শ্রীবাসের ঘরের দরজা বন্ধ করে শ্রীবাসের ঘরের মধ্যে করছে রস আস্বাদন। ব্যাপারটা কেমন বলুন তো বাবা? এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে আর একজনের ঘরের দরজা বন্ধ করে দিয়ে রস আস্বাদন, ব্যাপারটা কি? এখন ভক্তমণ্ডলী মায়েরা বাবারা, কথা হলো আপনাদের রস সেবা হয়েছে মা? কি বাবা ঠাকুর, রস সেবা হয়েছে দাদা ভাই? হরে কৃষ্ণ, রস সেবা হয়নি? কি গো বাবা, রাধে রাধে। সর্বনাশ, এখন 40, 50, 30, 60, 80 হাজার টাকার দামের হরিনামের দল এনে যদি না রস সেবা হয় তাহলে কি হবে নাকি বাবা বলুন? এখন এক একটা করে কীর্তনিয়ার ডিমান্ডটা কত? যারা বড় বড় হাই ফাই বাবু এখন কীর্তন গাইছে, বাবুদের দক্ষিণাগুলো কত? 30, 40, 50, 60। শুধু তাই নয়, এই তো কাছাকাছি এক ভদ্রলোক এখন বড় মাপের কীর্তনিয়া হয়েছে, হরিবাসরে এসে শুধু খালি প্রশ্ন আর চ্যালেঞ্জ, কি আমার প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে 50,000, আমার প্রশ্নের উত্তর যে দিতে পারবে তাকে 80,000। গন্ড মূর্খ কোথাকার, তোমার প্রশ্নের উত্তর দেবো তা তোমাকে হরিবাসরে আনবে কেন? তুমি কি জানো বলো, আমরা শুনতে এসেছি, আমরা শ্রোতা। আর ম্যাট মাথা খারাপ পাগলটা হরিবাসরে স্টেজ ব্যবহার করে বলছে আমার প্রশ্নের যে উত্তর দিতে পারবে তাকে 50,000। হরি বল, হরি বল। এইটা প্রশ্নের জায়গা নয়, এটা হরিসভা, ভক্তির জায়গা। প্রশ্নের জায়গা আছে আলাদা, সেই স্টেজ ব্যবহার করো। তাই নয় আমার প্রশ্নের উত্তর দিতে পারলে 50,000। বাপরে, এই তো পরশুদিন কীর্তন গাইতে গিয়েছিলাম মা, হরিবাসরে গিয়ে যখন বলছি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বাবারা, আপনারা সবাই তুলসীর মালা পরবেন, কপালে তিলক সেবা করবেন। এক মা হরিবাসর থেকে আমাকে উঠে বলছে, খোকা তোমাদের কীর্তনিয়াদের মধ্যে সিদ্ধান্ত নেই। আমি বললাম কেন মা? বলছে এই তো সপ্তাহখানেক আগে একটা কীর্তনিয়া এসে কীর্তন করে গেল আমাদের বাড়ি কাছে, দীনকৃষ্ণ দাস ঠাকুর নামে। উনি এসে বলছে তিলক, তুলসীর মালা, শিকা, কৌপিন, বহির্বাস কিচ্ছু দরকার নেই, আর অথচ তোমরা হাজার হাজার কীর্তনিয়া এসে বলছো যে তুলসীর মালা পড়তে হবে। সব সময়ের জন্য একটা কথা মনে রাখবেন মা, আমি যদি মনে মনে ভাবি যে আমি বড় পণ্ডিত, আমি বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত, অহংকার হয়ে গেল। ও বেটা জানে যে আমার মতো পণ্ডিত আর বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নয়, কিন্তু ও জানে না যে পণ্ডিতই যে জনা আজন্ম কানা, সকল শাস্ত্র ঘেঁটে মরে, শাস্ত্রের মর্ম বোঝে না। রাধে রাধে। অনেক শাস্ত্র পড়েছে, অনেক গ্রন্থ পড়েছে, কিন্তু শাস্ত্রের ভিতরে ঢুকে শাস্ত্রের মর্ম বুঝলো না। আমাদের হিন্দু সনাতন ধর্মটা সব সময়ের জন্য মনে রাখবেন, তালের আঁঠি দেখেছেন তো মা? উপরটা কেমন বলুন তো, কেমন নোংরা কুৎসিত দেখতে, কিন্তু ওই তালের আঁটিটা কাটতে কত হাতে ব্যথা পড়ে যায়, কাটারি দিয়ে কাটতে, তাই না? কত শক্ত,
একবার যদি কুস্তি করে পরিশ্রম করে তালের আঁটিটাকে ফাটানো যায়, কাটারি দিয়ে ভিতরে প্রবেশ করলে কি পাওয়া যায় বাবা? শ্বাসে জলে পরিপূর্ণ কোমল বস্তু, খেতে বড় মজা লাগে। তবে হিন্দু ধর্মের মানুষ যারা আছে, হিন্দু ধর্মের মধ্যে যে প্রবেশ করতে পেরেছে, এর ভিতরে কি শ্বাস জলে পরিপূর্ণ যে কোমল বস্তু আছে, যে ঢুকেছে, যে প্রবেশ করেছে, সেই জেনেছে। ওই জন্য বললেন হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়, যে ডুবেছে সেই জেনেছে, অন্যের বোঝা বড় দায়। বলুন না, এই পুকুরটা কতটা জল রয়েছে আপনি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা অনুভব করতে পারবেন? এই পুকুরে কতটা জল আছে উপরে দাঁড়িয়ে অনুভব করা যাবে না। অনুভব করতে গেলে পুকুরে নেমে ডুব দিয়ে হাত তুলতে হবে, তারপর অনুভব করতে হবে। না হলে আমি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো যে পুকুরে এত ঘন্টা জল আছে, হবে না। তদ্রূপ হরি নামের মধ্যে প্রবেশ করো, কৃষ্ণ নামের মধ্যে ডুব দাও, তারপরে ডুব দিয়ে দেখো হরি নামের মধ্যে কতটা আনন্দ আছে, কতটা মধুর আছে, কতটা। বলবো কার কাছে আর শুনবে কে? যেটা বলছিলাম, মা বলছে তুলসীর মালা পরবার দরকার নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়, আপনাদের চরণটা ধরে বলবো, আপনারা যে যেখানেই থাকবেন তুলসীর মালা কণ্ঠে পড়বেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, চণ্ডাল, ডোম, চামার, কামার, যে যেখানে আছেন কিচ্ছু দরকার নেই, তুলসীর মালা কণ্ঠে ধারণ করবেন। এটা হিন্দু শাস্ত্র গ্রন্থ, ধর্মগ্রন্থ সিদ্ধান্ত করে পরিষ্কার করে দিয়েছে। কেন বলুন তো? শাস্ত্র পড়তে হবে। লোচনদাস ঠাকুর ধামালি গ্রন্থে সুন্দর করে কলম দিয়ে বলছে, শোনো, তুলসীর হার না পরে যে ছাড়, বৃথাই জনম গেল তার। তিলক সেবন না করে যে জন, নিশ্চয় জানিবে জমালয়ে বাস্তা। আমি শাস্ত্র পড়বো না, অথচ হরি নামের আসর ব্যবহার করে বলবো, ভক্তমণ্ডলী মায়েরা বাবারা, কেউ তুলসী মালা গলায় পড়ো না, কেউ ললাটে তিলক সেবা করো না। শুনে রাখুন, তুলসী কাঠের মালা যার কণ্ঠে না থাকে, তার এই দেহটা হলো একটা পচা পানা পুকুরের সমান। যার ললাটে তিলক সেবা যদি না হয়, তারটা ললাট নয়, কপাল নয়, তার কপালটা হলো একটা শ্মশানের সমান। শাস্ত্রের সিদ্ধান্ত, শাস্ত্রের ব্যাখ্যা, আমার মুখের কথা নয়। তা যাই হোক, যেখানে যাচ্ছিলাম বাবা, তাহলে এত দামি দামি কীর্তনের দল এনে এখন যদি না রস সেবা হয়, তাহলে কি হবে? তাই মহাজন বলছে, কোন রস? ঠান্ডার সময় খাজুর গাছের রস নয় মা, কিংবা মিষ্টির দোকানে, ময়রার দোকানে রসগোল্লার রস। কোন রস? যে রসটাকে মহাজন 5 ভাগে ভাগ করলেন, কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। পঞ্চরসের রসিক হয়ে যদি কোনো ভক্ত একবার গোবিন্দকে সাধন ভজন করতে পারে, অনায়াসে ভগবানের কৃপা পেলেই পেতে পারে। তাই সেই রস পাবো কোথায়? বলে, রস যদি পেতে হয় তাহলে কোথাও পাওয়া যাবে না, হাটে বাজারে, মাঠে ঘাটে। রস যদি খেতে হয়, রস যদি পেতে হয়, যেতে হবে কোথায়? রসিকের বাড়ি। তা বাবা রসিকটাকে, তাই চণ্ডীদাস কবি পদাবলিতে কলম দিয়ে বলছে, রসিক কে জানো? কে? ভাই রে রসিক, রসিক সকলে কহে, কজনা রসিক হয় রে রসিক, রসিক সবাই পায়, কজনা রসিক হয়। রসিক, রসিক সকলে কহে, কজনা রসিক হয় রে রসিক, রসিক সবাই কয়, কজনা রসিক হয়। আবারে ভাবিয়া গুনিয়া বুঝিয়া দেখিলে,
হরি হরি ও বুঝিয়া দেখিলে ও গো ভাবিয়া গুনিয়া ওই না বুঝিয়া দেখিলে কোটিতে কোটি গো হয় কোটিতে কোটি গো হয় ভাবিয়া গুনিয়া বুঝিয়া দেখিলে ভাবিয়া গুনিয়া বুঝিয়া দেখিলে কোটিতে গুটি গো হয় কোটিতে গুটি গো আমার পদকর্তা বলছে রসিক রসিক সকলে কহয়ে কজনা রসিক হয় ভাবিয়া গুনিয়া বুঝিয়া দেখিলে কোটিতে গুটি হয়। 1 কোটি মানুষের মধ্যে বলেনি, কিন্তু 1 কোটি ভক্তের মধ্যে একজন হতে পারে রসিক, নাও হতে পারে। তাহলে বাবা 1 কোটি মানুষের মধ্যে বললো না মহাজন, 1 কোটি ভক্তের মধ্যে বললো, তাহলে এখন ভক্ত কাকে বলবো? ভক্ত কাকে বলবো? শাস্ত্র বলছে ভক্ত হওয়া শক্ত বড়, পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, বৃন্ত পড়লো খসে। ভক্ত হওয়া তো অনেক শক্তের ব্যাপার। তাহলে ভক্ত হব কি করে? ভক্ত হতে গেলে ভক্তের কি দরকার? সেটা হলো ভক্তি। ভক্তিটা পাবো কোথায়? এগো ঠাকুর, ভক্তি কোথায় পাবো? আর মা মনে মনে ভাবছে এখন বার্ধক্য ভাতা টাকা পাচ্ছি, 1000 টাকা করে পেনশন মাসে, ওই টাকা তুলবো আর বাজার থেকে ব্যাগ ভর্তি করে ভক্তি নিয়ে আসবো। হবে? হবে না। তাহলে ভক্তি কোথায় পাবো? টাকা পয়সা থাকলে ভক্তি কোনো হাটে বাজারে কিনতে মেলে না। ভক্তি কোথায় পাওয়া যায়? শাস্ত্র সিদ্ধান্ত করে বললেন ভক্তি কোথায় পাবে জানো? এক জায়গা আছে। কোথায়? চৈতন্য চরিতামৃতের কলম কি বলছে? সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সকলে শাস্ত্র সকল শাস্ত্রে সাধু সঙ্গ বৈষ্ণবে সঙ্গ লওয়া মাত্র জীবের কৃষ্ণ ভক্তি প্রেমের উদয় হয়। কৃষ্ণ রে হরি 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 ভক্তে হায়া। সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। সাধুর চরণ ধরলে, বৈষ্ণব চরণ ধরলে, তাদের চরণে গেলে ভক্তি আছে। এখন বিষয় হলো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কে সাধু কে বৈষ্ণব আমরা চিনবো কি করে? আস্তে কথা না, কে সাধু কে বৈষ্ণব আমরা চিনবো কি করে? সাধু বৈষ্ণবকে চিনবার জন্য লোচন দাস ঠাকুর তত্ত্ব রসামৃত জ্ঞান মঞ্জুরিতে কলম দিয়ে বললেন কাকে সাধু বলবে জানো, কাকে বৈষ্ণব বলবে জানো? কাকে না, উনি সিদ্ধান্ত দিলেন তিলকং তুলসী মাল্যম শিখা কৌপিনী বহির্বাসং হরের নামৈব সদাই মুখে বৈষ্ণবরে পঞ্চলোক। এই যে তিলক, কণ্ঠে তুলসীর মালা, আর মাথায় এটা কি বলেন তো বাবা? ও মায়েরা, মাথা এটা কি বলে? কি বলা? আচ্ছা বাবা, আমাদের শাশ্বত হিন্দু সনাতন ধর্মের মানুষগুলো দেখবেন তাদের মাথায় চুলগুলো সমান করে কাটিং করে কেটে মাথার মাঝখানে শিখা ধরে ঠিক 1 হাত একটা চৈতন্য রাখা হচ্ছে। কেউ শিখা বলে, কেউ টিকি বলে, তাই তাই তো। এটা কি দরকার ছিল? কেন চুলগুলো সমান করে কাটিং করে কাটা গেল না? মাথার মাঝখানে 1 হাত চৈতন্য রাখতে হলো, কারণটা কি? হরি বল, হরি বল। নিজে আগে আচরণ করতে হবে। আপনি আচরি ধর্ম জীবকে শিখায়, নিজে না আচরিল ধর্ম অপরকে শিখানো না যায়।
চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করেছিলেন। তিলক তুলসীর মালা মাথায় শিকা বহির্বাস বদনে হরি নাম দিয়ে জগৎজীবের হাতে ধরে পায়ে ধরে হরি নামটা বিতরণ করে তিনি প্রচার করলেন। মুসলমান ধর্মে একজন মুসলমান যদি না এই রোজা মাসে পরনে লুঙ্গি পরে, গায়ে যদি না পাঞ্জাবি দেয়, মাথায় যদি না টুপি রেখে এই রোজা মাসে দিনে 5 বার 5 ওয়াক্ত নামাজ যদি না মসজিদে গিয়ে রাখে, তাকে মুসলমান বলে মানে না। মুসলমান বলে মানে না। ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের আচরণ যদি না পালন করে, তাকে ব্রাহ্মণ বলে মানে না। বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ করেছো, বৈষ্ণবের আচরণ যদি না পালন করো, তোমাকে বৈষ্ণব বলে মানে না। বৈষ্ণব বলবো কাকে বাবা? বৈষ্ণব বলবো কাকে? যাকে তাকে বৈষ্ণব বলা যাবে। উষ্ণ বৈরী যিনি, ত্রিনাদপি শুনিছেন তরিবু সহিষ্ণু না অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। বৈষ্ণব হতে গেলে তৃণের চেয়ে ঘাসের চেয়ে আরো নিচু হতে হবে। ঠান্ডার সময় মাঠে যে দুর্বা ঘাসগুলো পড়ে থাকে, তার মাথায় শিশিরি পড়ে থাকে, তার মাথায় পা দিয়ে কত মানুষজন পশু পাখি সবাই চলে যায়। ঘাস কোনোদিনই মাথা তুলে বলে না, ওগো কেন তোমাদের ওই কঠিন পদ নিয়ে আমার মস্তকে দিচ্ছ, আমার মাথায় দিচ্ছ। বৈষ্ণব হতে গেলে সেই ত্যাগ দরকার। আস্তে এই জগতে অনেক বৈষ্ণব আছে, দেখবেন সাজা বৈষ্ণব, নকল বৈষ্ণব যারা আছে, পরীক্ষা নেবেন। আপনাদের গ্রামে যদি থেকে থাকে, আমাদের গ্রামেও আছে। বৈষ্ণবকে কি করে পরীক্ষা নেবেন উনি শুদ্ধ প্রকৃত বৈষ্ণব কিনা? বৈষ্ণব রাস্তা দিয়ে যাবে, মাথায় ঠিকই আছে তো? বৈষ্ণব যদি শুদ্ধ হয়, ওনাকে পরীক্ষা নেন না, পিছন থেকে গিয়ে একবার বৈষ্ণবের অ্যান্টেনাটা ধরে টেনে দেখুন না বাবা, কি বলে উনি কত বড় বৈষ্ণব, সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে। হরি বল, হরি হরি। যাই হোক, তিলক তুলসীর মালা শিখা কৌপিন বহির্বাস নিলে যদি বৈষ্ণব হওয়া যেত, চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী বাদ বলছে না, তিলক তুলসীর মালা শিখা কৌপিন বহির্বাস নিলে তোমার উপরে বৈষ্ণবের আবরণ হলো, বৈষ্ণবের সাজ হলো, তোমার ভিতরটা কিন্তু বৈষ্ণবত্ব হলো না। ভিতরে বৈষ্ণবত্বটা কেমন? উনি বলছে বৈষ্ণব চেনা যাবে না কি করে? বৈষ্ণব চিনিতে না রে কোন দেবতার শকতি, দেবতার শকতি তুমি হে কোন জনে অল্প মূঢ়মতি। আমরা সকালে কি খাই সন্ধ্যাবেলা মনে থাকে না, সন্ধ্যাবেলা কি খাই সকালে মনে থাকে না। আমরা কলির নর মানুষ, নরজীব, আমরা বৈষ্ণবকে চিনব কি করে মা? বৈষ্ণব চেনা তো ছেলে গেলার কথা নয়, দেবতারা পর্যন্ত বৈষ্ণবকে চিনতে পারেনি। আমরা কলির জীব, সকালে কি খাই সন্ধ্যাবেলা মনে থাকে না, আমরা বৈষ্ণব চিনব কেমন করে? আস্তে। তাই আজকের চৈতন্য মহাপ্রভু কলিহত কলির জীবকে উদ্ধার করবার জন্য শিবাসঙ্গনে কীর্তনের পরিবেশন করে প্রত্যেক জীবের হাতে ধরে পায়ে ধরে বলছে, ওগো জীব, এমনি ভাবে হরিবাসরে বসে বসে, হরি নামে বসে বসে কীর্তনের রস আস্বাদন করলে হবে না। কি করতে হবে? কীর্তনটাকে প্র্যাকটিস করতে হবে। কোথায়? বলে হরিবাসরে হবে। কোথায় কীর্তন প্র্যাকটিস করবে? সাথে পাঁচে মিলিয়া নিজ দ্বারেতে গিয়ে বসিয়া কীর্তন করহ সবে তোমরা করে করতালি দিয়া। হরি বল, হরি বল। আমা বাবা ঠাকুর চৈতন্য চরিতামৃতের কলম, হরিবাসরে কীর্তন শুনলে হবে না, কি করতে হবে? কীর্তন প্র্যাকটিস করতে হবে। কোথায়? সারাদিন সংসারের কাজ ছেড়ে সন্ধ্যাবেলা 7 জন 5 জন 4 জন 3 জন নাতি নাতনি স্ত্রী পুত্র বৌমা সবাই মিলে একত্রিত হয়ে তুলসী মন্দিরে গোবিন্দ মন্দিরে বসে ঘেরি বেরি হয়ে হাতে তালি দিয়ে ভগবানের চরণে আত্মনিবেদন করতে হবে। তা গো মায়েরা, সন্ধ্যাবেলা সময় হয় তো? ও ঠাকুমা হয়? আচ্ছা, হ্যাঁ, ঠাকুমা মনে মনে ভাবছে আমার বয়স্ক মানুষ, সন্ধ্যাবেলা সময় থাকবে না, কোথায় যাবো? ঠিক কথা।
আমার সন্ধ্যাবেলা কীর্তন হাতে তালি দিয়ে করতে হবে। এই তো সোনারপুরে গাইতে গিয়ে যখন বললাম যে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সন্ধ্যাবেলা সাথে পাঁচে মিলিয়া হাতে তালি দিয়া কীর্তন করো ঘরো ঘরেতে গিয়ে বসে। যখন বলেছি ভক্তমণ্ডলী মায়েরা সময় আছে, এক দিদি ভাই করেছে কি চেয়ারের উপর বসেছিল, লাফ দিয়ে দাঁড়িয়ে উঠেছে। এই যে দাদা, আমি তো চমকে উঠলাম। কিছু বলছেন দিদি ভাই? হ্যাঁ, কি বলতে চান? বলছে আপনি যে বললেন সন্ধ্যাবেলায় হাতে তালি দিয়ে কীর্তন করতে হবে। আমি বললাম আমি তো বলিনি, চৈতন্য চরিতামৃতের কলম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছে। বলছে শুনুন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলুক আর আপনি বলুক, যেই বলুন না কেন, সন্ধ্যাবেলা আমার কত করে কাজ থাকে জানেন? আমি বললাম দিদি ভাই আপনি কি কাজ করেন? বলে শুনুন, বিকাল 4টে 4:30 থেকে আমি বসি, রাত 11টা পর্যন্ত বোকা বাক্স টিভির তৈরি বসে বসে আমি হাতে রিমোট নিয়ে সিরিয়ালগুলো সাজানো আছে আমি দেখে যাই। হরি বল, বেশ ভালো কথা। দিদি ভাই তাহলে আপনার ঘরের সন্ধ্যা কে দেয়? মন্দিরের সন্ধ্যা? বলে আমার মন্দির নাই, ঘরের মধ্যে কিছু ঠাকুরের পিকচার লাগানো আছে, আর ছোট একটা 5 বছরের মেয়ে আছে, 5 বছরের মেয়ে সন্ধ্যা প্রদীপটা ধরিয়ে দেয়, আমার সময় হয় না। রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বহির্জগতের টিভির সিরিয়াল সারা জীবন সারা জন্ম জন্মান্তর ধরে চলতে থাকবে, কিন্তু সময় যদি একবার অতিবাহিত হয়ে চলে যায়, মানব জীবনের সময় যদি চলে যায়, ছানা মাকড় তুলবি যদি তুই সকাল সকাল তোল, বেলা উঠে গেলে ছানা আর উঠবে না বাবা, উঠবে শুধু ঘোল। শিশুকালে ভজে কৃষ্ণ পাইবারে আসে, যৌবনে ভজিলে কৃষ্ণ কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধ সময়ে ভজিলে কৃষ্ণ জমের তরাসে। শাস্ত্রের কথা। বহির্জগতের টিভির সিরিয়াল সারা জীবন চলবে, সময় যদি চলে যায়, ভগবান ক্ষিতি অবতেজ মরুদ্বম পঞ্চভূত দিয়ে মানব দেহ টিভি তৈরি করে দিয়েছে। এই দেহ টিভির মধ্যে সময় থাকতে না সাধন ভজন করলে দেহ টিভির মধ্যে গৌর গোবিন্দের ছবি আমরা কোনোদিন সিরিয়ালের মতো অনুভব করতে পারবো না। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হরিবাসরে যখন আমরা এসেছি, এই মধুর বৃন্দাবনে সকালবেলা যখন এসেছি, সবাই একবার দুটি বাহু তুলে প্রেম সে ভগবানের চরণে আমরা আত্মনিবেদন করব। বাবারা সবাই মিলে যারা আছেন মায়েরা সবাই দুটি বাহু তুলবেন, হাতে তালি দিয়ে করে তালি দিয়ে মায়েরা উলুধ্বনি দিয়ে আজকে আমরা গোবিন্দের কাছে ভগবানের কাছে আত্মনিবেদন করব। প্রেম সে দিকে বাবারা সবাই, এদিকে দাদা ভাই সবাই হাত তুলুন দাদা প্রেম সে। লজ্জা ঘৃণা ভয় যে বাবা ঘুমাচ্ছেন সকালবেলা একটু হাত তুলুন, সারা জীবন তো ঘুমিয়ে গেলেন। হ্যাঁ বাবা প্রেম সে দিকে মায়েরা সবাই, বাহ এবারে হাত থেকে একসঙ্গে পেস্ট করুন, তালি দিন মায়েরা উলুধ্বনি। দু হাত তুলে বলে রে কৃষ্ণ না, পরিবের তোর সকল মনস্কার। প্রেম সে আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দুহাত তুলে উলুধ্বনি হরিব পূর্ণ হবে সকল মনস্কার দুহাত তুলে বলে রে কৃষ্ণ না করবে যে তোর সকল মনস্কার আজি প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মোর কৃষ্ণ বলে প্রেমানন্দী বাহু তুলে নাচো রে মোর কৃষ্ণ বলে কত পাপে পাপে তোরে গেল এই মহাডাবে এই মদন ছড়িয়ে দেব গাবে কত পাপে তাপে তোরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে আমি শহরে গিয়ে চিন না করবে রে তোর সকল মনস্কার আমি শহর গিয়ে গাইব কৃষ্ণ পূর্ণ হবে সকল মনস্কার আরে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মোর বৃন্দাবনে প্রেমানন্দী বাহু তুলে নাচো রে মোর কৃষ্ণ বলে দুহাত তুলে বলে কৃষ্ণ না হরি 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 বল। দুহাত তুলে বলে কৃষ্ণ পূর্ণ হবে সকল মনস্কার আজ দুহাত তুলে বলে কৃষ্ণ না পূর্বে রে তোর সকল মনস্কার পূর্বে রে তোর সকল মনস্কার পূর্বে রে তোর সকল মনস্কার प्रेम से बोलो निताई गौर कृष्ण प्रमानंदे हरि 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 बोल हरि बोल ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা একটা কথা বলবো ভক্তি যার কৃষ্ণ তার ভক্তি যার মধ্যে নাই ভগবানও তার মধ্যে নাই ভক্তি যার কৃষ্ণ তার ভক্তি যার মধ্যে নেই ভগবান কিন্তু তার মধ্যে নেই তবে সব সময়ের জন্য মনে রাখবেন ভগবান এই জগতে সব ভার মা সইতে পারে কিন্তু ভগবান আমার দুটো ভার সইতে পারে না কি বলুন তো মা একটা হলো অহংকারী ভক্তের অহংকার আর একটা হলো কাঙাল ভক্তের চোখের জল ভগবান এই পৃথিবীতে সব ভার সইতে পারে এই দুটো ভার কোনোদিন আমার ভগবান সইতে পারে না একটা হলো অহংকারী ভক্তের অহংকার আর অপরটা হলো কাঙাল ভক্তের চোখের জল কোন ভক্ত যদি একবার নয়নের জল দিয়ে দুটো তুলসী পত্র দিয়ে কোন ভক্ত যদি এই কলিযুগের মাটিতে ভক্তি বাড়ি পরিশোন করে একবার নয়নের জলে কেঁদে কেঁদে যদি আমার গোবিন্দকে ডাকতে পারে আমার ভগবান কি না এসে থাকতে পারে কিন্তু আমরা কলির এমন জীব ভগবানকে কথা দিয়েছিলাম মা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে কিসের জন্য আমরা এসেছিলাম ভগবানকে কথা দিয়েছিলাম কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন তা ভক্তমণ্ডলী মায়েরা বুকে হাত দিয়ে বলুন তো আমরা কৃষ্ণকে পূজা করছি তো কৃষ্ণ সাধন ভজন করছি তো বাবা তাই ভগবান বললেন যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম
মম বর্তানুবতন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আমি গীতায় কথা দিয়েছি, যে ভক্ত আমাকে যেমন ভাবে ডাকে সেই ভক্তের মনোবাসনা আমি তেমন ভাবে পূর্ণ করি। এই কলিযুগের মাটিতে কোন ভক্ত যদি একবার দুপোটা নয়নের জল ঝরিয়ে যদি বলতে পারে দয়াময়, সবাই তো তোমায় বলে কাঙালের ঠাকুর, কিন্তু দয়ালে আমি কি তোমার মনের মনোমত কাঙালে হতে পারিনি? যদি সত্যি তুমি কাঙালকে ভালোবেসে থাকো, একবারে কৃপা করে করুণা করে এই আমার মতো অধম কাঙালে প্রতিটি জীবকে একবার তুমি উদ্ধার করে তোমার চরণে তুমি টেনে নিও। মাগো, কি লাগি আইলে তুমি এই ভবে, এমন জনমে হরিনা ভজিলে কেমনে তরিবে ভবে। মানুষ আকার হইলে হয় না, এই জগতে কিছু কিছু মানুষ করছে সদা সর্বদাই ভূতের কাম। তা নইলে বদনে কেন না বলিছে তারা শ্রীকৃষ্ণ গোবিন্দের নাম। পাখিরে যে নামে লইলে লয় সারি সুখ আদি কত, এই নামেতে যদি কলির জীবে আলস্য হয় এ হবে কেমন মত। দিবস রজনী আবল তাবল তোমরা পাঁচালি পারিতে পারো, ইহার ভিতরে কখনো কেন কি একবার কি গোবিন্দ বলিতে না? তাছাড়া ভজিব বলে কহিয়া তো আইলে ভুলিলে কি সুখ পেয়ে, ডুবিলে আবার সংসারে কূপেতে মজিবে নরকেতে গিয়ে। বদন ভরিয়া যদি কেউ গৌর হরি বল ক্ষতি না হইবে তাহা, কহে প্রেমানন্দ তবে সে নিতান্ত, তারপরে এড়াইবে কৃতান্ত দাস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা কিসের জন্য এসেছি ভাবে? আস্তে আস্তে। কি লাগি আইলে তুমি এই ভবে, এমন জন্মে হরিনা ভুজিলে কেমনে তরিবে ভবে। সেই যে আমরা ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, হে প্রভু, হে কৃপাময়, মাতৃগর্ভে যখন আমরা এসে 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে এসে মাতৃগর্ভে অন্ধকার কারাগারের সমুদ্রের মধ্যে যখন ঊর্ধ্ব পদে হেষ্ট মুন্ডে ছোট্ট ছোট্ট কটু কৃমির দংশনের জ্বালা সেদিন না সইতে পেরে ভগবানকে কেঁদে কেঁদে বলেছিলাম, দয়াময়, কৃপাময়, একবার কৃপা করে করুণা করে প্রভু তুমি আমায় পার করে দাও, একটি বার তুমি অন্ধকার কারাগার থেকে আমায় মুক্তি দিয়ে দাও দয়া। ভগবান সেদিন গিয়ে মাতৃগর্ভের মধ্যে দেখা দিয়ে বললেন, ওরে জীব, এত কান্নাকাটি কেন? প্রভু, অন্ধকার কারাগারের মধ্যে ছোট্ট ছোট্ট কটু কৃমির দংশনের জ্বালা সইতে পারছি না দয়া, একবার কৃপা করে করুণা করে আপনি আমায় পার করে দিন। ভগবান সেদিন বলেছিল, ওরে জীব, তোকে আমি মুক্তি দেব, কিন্তু তুই মুক্তি দিলে পৃথিবীর বুকে গিয়ে কি করবি? কেন দয়াল? তোমার নাম করব, তোমার সাধন করব, তোমার ভজন করব। ভগবান সেদিন মুক্তি দিয়ে দিলেন, আর আমরা কলির জীব এসে করছি বাবা তার বিপরীত। তাই বললেন ভগবান এই জগতে সব ভার সইতে পারে, দুটো ভার সইতে পারে না। একটা হলো অহংকারী ভক্তের অহংকার, অপরটা হলো কাঙাল ভক্তের চোখের জল। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আমরা একটু ছোট্ট করে আস্বাদন করব অহংকার করলে কি হয়, অহংকার করলে তার শেষ পরিণতি কি হতে পারে।
তা চলুন আমরা একটু করে আস্বাদন করি অহংকার করলে কি হয়। তাহলে আজকের অহংকারটা কার হয়েছে জানবো, যার তার আমাদের মতো সাধারণ মানবের অহংকার হয়নি। অহংকার হয়েছে কে না, যিনি ব্রহ্মলোকের ব্রহ্মা, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি চতুর্বদনকারী ব্রহ্মা। ব্রহ্মার মনে অহংকার। কিসের অহংকার? ব্রহ্মা ব্রহ্মলোকে বসে বসে মনে মনে ভাবছে আমি পৃথিবীর সমস্ত জীবকে আমি সৃষ্টি করেছি, আমার নাম সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমার চতুর্মুখ ব্রহ্মা, আমি এই ব্রহ্মলোকের ব্রহ্মা। কিন্তু আমি পৃথিবীর জীবকে সৃষ্টি করলে কি হবে? পৃথিবীর জীব তো কোনোদিন এসে আমার চরণে ফুল চন্দন তুলসী দিয়ে পুষ্পাঞ্জলি দেয়নি। সমস্ত পৃথিবীর জীব পূজা করছে কাকে? কৃষ্ণকে পূজা করছে। আর কৃষ্ণ নাকি বৃন্দাবনের মাটিতে রাখাল বেশ ধারণ করে সখাগণ সঙ্গে করে নবলক্ষ ধেনু নিয়ে গোচারণ লীলা করছে। কৃষ্ণ নাকি ভগবান। অহংকার। আমি সৃষ্টি করেছি, আমি ভগবান হতে পারলাম না। কৃষ্ণ, ছোট্ট কৃষ্ণ বৃন্দাবনের মাটিতে গরু চড়ায়, সে ভগবান হয় কি করে? অহংকারে পরিপূর্ণ দেহ নিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে ভাবছে আমি যাব বৃন্দাবনের মাটিতে, আমি বৃন্দাবনের মাটিতে গিয়ে কৃষ্ণকে পরীক্ষা করব কত বড় ভগবান। সবাই কেন কৃষ্ণ চরণে ফুল তুলসী চন্দন দিয়ে পূজা দেয়? আমি গিয়ে পরীক্ষা করব আমার নাম সৃষ্টিকর্তা ব্রহ্মা। আমার অহংকারে পরিপূর্ণ দেহ নিয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মলোকের আসন থেকে পরিত্যাগ করে ছুটতে ছুটতে যাচ্ছেন বৃন্দাবনের মাটিতে। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের বৃন্দাবন যাত্রা হয়েছে? মা বৃন্দাবনে গেছেন? আচ্ছা, কারা কারা বৃন্দাবনে গেছেন? ভক্তমণ্ডলী মায়েরা বাবার একটু হাত তুলে দেখাবেন। ওদিকে একটা বাবা হাত তুলেছে। আর বৃন্দাবনে যাওয়া হয়নি বাবা? ভক্তমণ্ডলী বাবা, বৃন্দাবনে যাওয়া হয়নি? হয়েছে? আমি বলেছি যাদের যাদের বৃন্দাবন যাত্রা হয়েছে একটু হাত তুলে দেখান। বাহ, হরি বল হরি বল। শুনুন মা, রাধারানীর কৃপা না হলে কিন্তু বৃন্দাবনে যাওয়া হয় না। ভক্তিমতী রাধারানী যদি না কৃপা করে বৃন্দাবনে যাওয়া হবে না। তা যাই হোক, যাদের রাধা কৃপা হয়েছে তারা বৃন্দাবনে গিয়েছে, যাদের মধ্যে রাধারানীর কৃপা হয়নি তাদের বৃন্দাবনে যাওয়া হয়নি। আমি রাধারানীর চরণে একটাই মিনতি করব, একটাই নিবেদন করব, আপনি মা সবাইকে কৃপা করুন, যেন আপনার কৃপায় আপনার করুণায় সবাই যেন বৃন্দাবন দর্শন পায়। তা চলুন, আজকের সৃষ্টিকর্তা ব্রহ্মা কেন একলা বৃন্দাবনের মাটিতে কৃষ্ণকে পরীক্ষা করবার জন্য যাচ্ছে? আমরা সবাই এখানে যারা যারা আছি, যারা বৃন্দাবনে গিয়েছি, যারা যাইনি, সবাই মিলে আমাদের এই নশ্বর দেহখানা এখানে রেখে আমরা সেই অপ্রাকৃত চিন্ময় ধাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। আচ্ছা মায়েরা, এখন যে জায়গাটা কীর্তন হচ্ছে জায়গাটার নাম কি বাবা? হ্যাঁ, এটা কোথায়? জায়গাটা কোথায়? পিচাখালি। হরি বল হরি বল। আমার দিদি ভাই বলছে পিচাখালি। আচ্ছা আপনারা বলুন তো, যারা ভক্ত মানুষ, তত্ত্বের মানুষ, শাস্ত্রের মানুষ, বলুন তো এটা পিচাখালি কি? কোন বৃন্দাবন এটা? কোন বৃন্দাবন? এটা আমরা এখন আছি। হরিনামটা হচ্ছে কোথায়? নবদ্বীপ ধাম, যেটাকে গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনের কোথায় হরিনাম হচ্ছে? না শ্রীবাস অঙ্গনে হরিনাম হচ্ছে। তাহলে আমরা শ্রীবাস অঙ্গন নবদ্বীপ পরিত্যাগ করে যাব কোথায়? মধুময় অপ্রাকৃত চিন্ময় ধাম বৃন্দাবন, সেই বৃন্দাবনে যাব। ওই বৃন্দাবনে যেতে গেলে মা এই দেহ নিয়ে যাওয়া যাবে না। নশ্বর দেহকালা গুপ্ত বৃন্দাবনে রেখে আমাদের মনটাকে নিয়ে আমরা সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। আচ্ছা মায়েরা বলুন তো, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে। বেশ, সত্যি রাধে রাধে। আচ্ছা নবদ্বীপ ধামে গেলে কি বলে? নবদ্বীপে যাওয়া হয়নি বাবা? জয় নিতাই, আমার বাবা ঠিক বলেছে।
নবদ্বীপ ধামে গেলে জয় নিতাই বলতে হয়, বৃন্দাবনে গেলে রাধে বলতে হয়। আচ্ছা বাবা ঠাকুর, ওই যে নবদ্বীপ ধামে গিয়েছেন, নবদ্বীপে গেলে বলতে হয় জয় নিতাই, পাশে আছে স্বরূপগঞ্জ নদী, নদীটা পার হলেই পাশেই আছে মায়াপুর। মায়াপুরে গেলে কি বলে, কি বলে মায়াপুরে গেলে? মা মায়াপুরে যাওয়া হয়নি? হরি হরি বল। হ্যাঁ বাহ, চরণে কোটি কোটি প্রণাম। আমার বাবা বলেছে হরে কৃষ্ণ, উনি মায়াপুরে গিয়েছে। হ্যাঁ, মায়াপুরে আপনি যাবেন, সমস্ত ভক্ত হরে কৃষ্ণ ছাড়া কোনো কথা নেই, কিন্তু নবদ্বীপে জয় নিতাই ছাড়া কোনো কথা হবে না। আর পাশেই মায়াপুর, মায়াপুরে গেলে হরে কৃষ্ণ ছাড়া কোনো কথা হবে না। আচ্ছা পুরীতে আপনারা উড়িষ্যার জগন্নাথ মন্দিরে গিয়েছেন তো বাবা? জগন্নাথ মন্দিরে গেলে কি বলতে হয়? ধাই কেলি কেলি জয় জগন্নাথ। বেশ, হ্যাঁ, পুরী ধামে আপনি যাবেন, গিয়ে পুরীর মন্দিরের ওখানে যদি কোনো জিনিসপত্র দোকানে কিনতে যান, অনেক খরিদ্দার যদি লাইন দিয়ে থাকে, পিছনে লাইন দিয়ে সারাদিন থাকলে দোকানদার মাল দেবে না। পিছন থেকে যদি একবার বলতে পারেন যে ধাই কেলি কেলি জয় জগন্নাথ, সঙ্গে সঙ্গে দোকানদার সব কাজ ফেলে রেখে আপনাকে ডেকে মালটা আনিয়ে দিয়ে দেবে। চলুন, নবদ্বীপ ধামে গেলে বলতে হবে রাধে রাধে, নবদ্বীপে গেলে বলতে হবে জয় নিতাই, মায়াপুরে গেলে বলতে হবে হরে কৃষ্ণ, পুরী ধামে জগন্নাথ মন্দিরে যেতে বলতে হবে ধাই কিড়ি কিড়ি জয় জগন্নাথ। চলুন মায়েরা, আজকে সৃষ্টিকর্তা ব্রহ্মার সঙ্গে আমরা সবাই মিলে মধুময় বৃন্দাবনে গিয়ে দেখবো। চলুন সবাই একটু দুটি বাহু তুলুন। বৃন্দাবনে যেতে গেলে কিন্তু ফ্রিতে যেতে হবে, বাহু তুলতে হবে। প্রেম সে বাবাজিরা সবাই সবাই দাদা ভাই, লজ্জা ঘৃণা ভয় ভয় থাকতে না, সবাই প্রেম से मायरा उलुध्वनि, प्रेम से निताई गौर हरि 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 बोल। বৃন্দাবনে 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 থেকে যাবিয়া আয় রে उलुध्वनि हरि बोल। বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবনে থেকে যাবি আয় রে রাধা রানী প্রেমের দুনিয়া। বৃন্দাবন বৃন্দাবনে থেকে যাবিয়া আয় রে রাধা রানী প্রেমের দুনিয়া। বৃন্দাবন বৃন্দাবন সবাই বাহু তুলে হাতে তালি দিয়ে যাবি আয় রে রাধা রানী প্রেমের দুনিয়া। বৃন্দাবনে থেকে যাবিয়া उलुध्वनि हरि बोल। রাধা রানী প্রেমের দুনিয়া। বৃন্দাবনে থেকে যাবি আয় রে রাধা রানী প্রেমের দুনিয়া। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আছে যে সেটা, বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি না। বৃন্দাবনে থেকে যাবিয়া আয় রে उलुध्वनि हरि बोल। বৃন্দাবনে থেকে যাবি আয় রে রাধা রানী প্রেমের দুনিয়া। সবাই মিলে সেখানে গেলে দেখতে পাবি শ্রী রাধার চরণ। হরি बोल। সেখানে বসে আছে আমার কানু মাধো।
श्रीधाम वृंदावन धाम की, श्रीधाम मधुमय वृंदावन धाम की, राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, केसी घाट की, बंशीर भट्ट की, राधा रानी की। কোথায় এলাম? বৃন্দাবন। আজকের বৃন্দাবনে কে গিয়েছে? শুধু আমরা নয়, সৃষ্টিকর্তা ব্রহ্মা গিয়েছে। কেন? ভগবানকে পরীক্ষা নেওয়ার জন্য। ব্রহ্মা গিয়ে দাঁড়িয়েছে কোথায়? একটা গাছের আড়ালে। গাছের আড়ালে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মা দূর থেকে লক্ষ্য করছে। রাধা কানা মনে বলে রাধে রাধে, রাধা কানা মন বলো রাধে রাধে, রাধা কানা মনে বলে রাধে রাধে, রাধা কানা মন বলো রাধে রাধে, ব্রহ্মা भी बोले राधे, विष्णु भी बोले राधे, गंगा भी बोलो राधे, विष्णु भी बोलो राधे, ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। राधा काना मोने बोले राधे राधे, राधा काना मन बोलो राधे राधे, गंगा भी बोले राधे, यमुना भी बोले राधे, गंगा भी बोलो राधे, विष्णु भी बोलो राधे, राधा काना मोने बोले राधे राधे, राधा काना मन बोलो राधे, हरि 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 बोले बोले राधे राधे, राधा काना मन बोलो, अरे ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, ब्रह्मा बोले राधे, विष्णु भी बोले राधे, राधा काना मोने बोले राधे राधे, राधा काना मन बोलो राधे राधे, राधा काना मन बोलो राधे राधे, राधा काना मोने बोले राधे राधे। আজকের ব্রহ্মা গিয়ে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দূর থেকে লক্ষ্য করে দেখছে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের মাটিতে নবলক্ষ ধেনু নিয়ে গোচারণ লীলা করছে। শুধু তাই নয়, গোচারণ লীলা করতে করতে রাখাল বালকদের নিয়ে ভগবান পিঠে করে চেপে চড়াচ্ছে। রাখাল বালকগণ ফল মুখের মধ্যে কামড় দিয়ে এটো ফল নিয়ে কৃষ্ণের বদনে দিচ্ছে। ব্রহ্মার মনে অহংকার বেড়ে গেল, ইনি নাকি ভগবান। আরে ইনি যদি ভগবান হবে, ভগবান হয়ে বৃন্দাবনের মাটিতে গরু চড়াবে কেন? ইনি যদি ভগবান হবে, রাখাল বালকদের নিয়ে পিঠে চড়াবে কেন? আরে ইনি যদি ভগবান হবে, রাখাল বালকদের এটো ফল মুখের মধ্যে দেবে কেন? এ কেমন ভগবান? তবে শুনে রাখো, আমিও সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মলোক থেকে এসেছি বৃন্দাবনের মাটিতে তোমাকে আমি পরীক্ষা নিতে। বুঝিয়ে দেব আজকের তুমি কত বড় ভগবান। ব্রহ্মা কি করেছে? ভগবান শ্রীকৃষ্ণের অলক্ষ্যে ভগবানের যে নবলক্ষ ধেনুবৎস ছিল, ধেনুবৎসগুলোকে সব হরণ করে চুরি করে নিয়ে একটা পাহাড়ের গহ্বরের মধ্যে রেখে দিয়ে মুখে একটা বিরাট বড় পাথরের গোখর চাপিয়ে দিয়েছে, যেন না বেরিয়ে আসতে পারে। তোমাকে পরীক্ষা নেব তুমি কত বড় ভগবান। আমা যখন গোধনগুলো চুরি করে নিয়ে রেখে দিয়েছে, ভগবান খেলতে 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 হঠাৎ বাবা চমকে উঠেছে। কি চমকে উঠেছে? নবলক্ষ ধেনুবৎস কাউকে না দেখতে পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ চমকে উঠেছে। এই মাত্র তো আমার নবলক্ষ ধেনুবৎস সবাই ছিল, আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেল আমার সেই ধবলি, আমার শ্যামলি, আমার কমলি, পিয়ালি কোথায় গেল? চিৎকার করে গোবিন্দ ডাকছে, ধবলি ধবলি শ্যামলি
কি কোথায় গেল আমার সাদের নবলক্ষ ধেনু? কোথায় গেল আমার প্রিয় ধবলি, প্রিয় শ্যামলি, আমার ছোট পিয়ালি কমলিনী বাছুর কোথায় হারিয়ে গেল? ভগবান শ্রীকৃষ্ণ শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাদেরকে ডেকে বলছে, সখা তোরা সবাই এই গাছের তলায় দাঁড়িয়ে থাক, আমি আমার নবলক্ষ ধেনুগুলোকে একবার খুঁজে আনি। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ সখাগণদের কদম্ব বৃক্ষের তলায় দাঁড় করিয়ে কৃষ্ণ গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করে বাঁশিটা বদনে দিয়ে বাজাচ্ছে আর ডাকছে, ধবলি ও শ্যামলি, তোরা একবার ফিরিয়া আমার বসির ডাক যদি তোদের কর্ণে প্রবেশ করে থাকে, তোরা একটি বার ফিরে আমার সম্মুখে কাছে আয়, ফিরে আয়। ভগবান নবলক্ষ ধেনু হারিয়ে যখন কাঁদছে, অহংকারী ব্রহ্মা গাছের আড়ালে দাঁড়িয়ে অহংকার বেড়ে গেল, ইনি নাকি ভগবান, ইনি যদি ভগবান হবে সামান্য নবলক্ষ গরু হারিয়ে কাঁদবে কেন? শোনো কৃষ্ণ, তোমাকে আমি আজকের বুঝিয়ে দেব ভালো করে ভগবান কাকে বলে। ভগবান ধেনুবৎস গরুগুলো খোঁজাখুঁজি করছে, সেই ফাঁকে অহংকারী ব্রহ্মা ভগবানের যে দ্বাদশে রাখাল শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে চুরি করে নিয়ে পাহাড়ের গহ্বরের মধ্যে রেখে দিয়েছে। ভগবান গরুগুলো না পেয়ে, ধেনুবৎস কাউকে না পেয়ে কদম্ব বৃক্ষের তলায় এসে কৃষ্ণ চমকে উঠেছে, কি আমার 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 বৃক্ষতলা শূন্য কেন? আমার বৃক্ষতলায় আমি কাউকে দেখতে পাচ্ছি না কেন? কোথায় গেল আমার সখাগণ? কোথায় গেল আমার সেই বন্ধু সখাগণ? কোথায় গেল? শ্রীদা সুদা কোথায় শ্রীদা? হরি 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 দেখা দে, দেখা দে, কোথা শ্রীদা? মধু সুবল, তোরা কোথায় গেলি ভাই? একবার আসতে পারছিস না আমার কাছে? সকা সকা বলে কানাই কানাই বলে আমাকে জড়িয়ে ধর ভাই। তোরা কোথায় হারিয়ে গেলি? একবার ফিরে আয়। অহংকারী ব্রহ্মা গাছের আড়ালে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে মা। আরে ভগবান মনে মনে ভাবছে, কে এসেছে বৃন্দাবনের মাটিতে? বৃন্দাবনের মাটিতে এসে আমার নবলক্ষ ধেনুবৎস সখাগণকে হরণ করে নিয়েছে। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পারলেন, ব্রহ্মলোকের ব্রহ্মা বৃন্দাবনের মাটিতে এসে আমার নবলক্ষ ধেনু চুরি করে নিয়েছে, আমার সখাগণ সবাইকে হরণ করে নিয়েছে। কিন্তু আজকের আমি যাদের ঘর থেকে বাহির করে এনেছি, তাদের তো ঘরে ফিরত দিতে হবে। শ্রীধামের মা দরজায় দাঁড়িয়ে থাকবে, কখন আমার শ্রীধাম আসবে। সুবলের মা দরজায় দাঁড়িয়ে থাকবে, কখন আমার সুবল আসবে। তার পতনে একটু কি জ্বর জানা মাখন তুলে দেব। আমার আস্তে চালাক হওয়া ভালো, কিন্তু বেশি চালাকি করা ভালো নয়। যার তার সঙ্গে চালাকি নয়, আমার ভগবানের সঙ্গে চালাকি করা কি ছেলে খেলার কথা?
যার কৃপায় যার করুণায় পৃথিবীতে এসেছো সেই ভগবানকে সঙ্গে তোমরা আমরা যদি কেউ অপরাধ হয়ে যায় আস্তে আচ্ছা মায়েরা বাবারা আজকের এই দুপুর বেলা সকাল বেলা ঘর সংসার পরিত্যাগ করে আপনারা হরিতলার মাটিতে বসে আছেন কি পাওয়ার জন্য বসে আছেন বাবা কি পাওয়ার আশা আপনারা বসে আছেন হ্যাঁ ভগবান আমার ঠাকুমা বলছে ভগবান পাওয়ার আশা একটা কথা ভালো করে শোনো মা যিনি আমাদের বাংলার স্বামীজি বিবেকানন্দজি তিনি বললেন ভগবান মন্দিরে নাই গির্জায় নাই দালানে নাই মূর্তি নাই কোনো বিগ্রহের মধ্যে ভগবান নাই বাংলার যিনি সাধু স্বামীজি বৈষ্ণব সাধু মানুষ বিবেকানন্দজি তিনি বলছেন ভগবান কোনো মন্দিরে নয় গির্জায় নয় দালানে নেই মূর্তির মধ্যে নেই কোনো বিগ্রহের মধ্যে নেই কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবারা ভগবান যদি না মন্দিরে থাকলো মূর্তির মধ্যে যদি না থাকলো বিগ্রহের মধ্যে যদি না থাকলো তাহলে মন্দিরে যিনি মাটির দেবতা কথা বলতে পারে না চলাফেরা করতে পারে না হাঁটতে পারে না খেতে পারে না ওই অচল ভগবানের কাছে কেন আমরা পূজা দেব মা মন্দিরে তো মাটির দেবতা মাটির ভগবান পাথরের ভগবান চলার শক্তি নাই হাঁটার শক্তি নাই কথা বলার শক্তি নাই খাওয়ার শক্তি নাই ওই ভগবানকে সেবা দিয়ে কি লাভ বিবেকানন্দ বলছে কোন ভগবানকে সেবা দেবে জানো যিনি সচল ভগবান যিনি চলতে পারে খেতে পারে হাঁটতে পারে কথা বলতে পারে সেই সচল ভগবানকে সেবা দাও বাবা সচল ভগবান আমরা পাবো কোথায় কি বাবা মন্দিরে নয় অচল ভগবান মাটির দেবতা পাথরের দেবতা হাঁটতে পারে না কথা বলতে পারে না কিন্তু সচল ভগবান আমরা পাবো কোথায় বলে সচল ভগবান আছে কোথায় জানো সচল ভগবান পাবো কোথায় পদকর্তা বলছে সচল ভগবান কোথায় আছে জানো তোমার ঘরেই বসে আছে কে না তোমার বাবা মা বাবা মা কি করে ভগবান হলো বলছে ভগ শব্দের অর্থ হলো মাতা আর বান শব্দের অর্থ হলো পিতা তোমার আদ্য ভগবান হলো তোমার পিতার মাতা তারা ঘরে আছে সেই ভগবানকে গিয়ে একটু ক্ষীর সর ছানা মাখন ননি এক গ্লাস জল একটু অন্ন নিয়ে একটু শাক সবজি নিয়ে ঘরের ভগবানকে সিংহাসনের উপর বসিয়ে সেই ভগবানকে একটি বার ধূপ জ্বালিয়ে পূজা দিয়ে দেখো না গো যাদের কৃপায় পৃথিবীর আলো বাতাস দেখেছি যাদের কৃপায় ধীরে ধীরে আজকের বড় হয়েছি সে হলো আমার ঘরের ভগবান আমার বাবার মা ঘরের সচল ভগবানকে পেলে কলির জীব সদাই চলেছে অচল ভগবান মন্দিরে মাটির ভগবান যিনি কথা বলতে পারে না খেতে পারে না হাঁটতে পারে না ওই ভগবানের কাছে গিয়ে রাশিকৃত ক্ষীর সর ছানা মাখন শুধু তাই নয় মা কালকেরে যেখানে কীর্তন করে আসলাম দেখলাম মহাপ্রভুর মন্দির মহাপ্রভুর মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভুর বিগ্রহ আছে বিগ্রহের সামনে আছে 1000 তিনিক মালসা আমার অনুমান হলো 1000 তিনিক মালসা বসানো আছে বিরাট বড় আকারের মন্দির 3000 মালসা নয় প্রত্যেক মালসার গায়ে নাম ওয়ারিশ করে নাম লেখা আছে নারদ ঋষি একবার ভগবানের সঙ্গে মর্তধামে যাচ্ছে ভগবানের সঙ্গে মর্তধামে এসে দেখছে কলির জীব সুন্দর করে মালসা সাজিয়ে ভোগ সাজিয়ে সুন্দর করে সেবা দিচ্ছে নারদ ঋষি বলছে হে প্রভু
কলির জীব তোমায় কত ভালোবাসে দেখো, কত সুন্দর করে মন্দিরে তোমার বিগ্রহের সামনে তোমার সম্মুখে কত সুন্দর করে ক্ষীর সর ছানা মাখন দিয়ে ডালা সাজিয়ে মালসা সাজিয়ে সুন্দর করে তোমার প্রসাদ দিয়েছে, তুমি সেবা করবে না? ও দয়াময়, তুমি সেবা করবে না? দয়াময় বলছে, ওগো নারদ, সেবা আমি করব কোথায়? তুমি কি একবার লক্ষ্য করে দেখেছো মন্দিরে 3000 4000 5000 মালসা বসতে পারে, কোন মালসার গায়ে কিন্তু আমার নাম নেই, কোন মালসার গায়ে গৌরাঙ্গ মহাপ্রভু লেখা নেই, কোন মালসার গায়ে ভগবান কৃষ্ণের নাম লেখা নেই। মালসার গায়ে নাম লেখা আছে প্রত্যেকের মালসা তপন স্বপন নপন কাঙাল গোপাল কেপাল। আমার নামের মালসা নাই, তাহলে ওই মালসা আমি কেমন করে ভক্ষণ করব? আমি কমিটিকে কালকের প্রশ্ন করলাম, বাবাজি যারা মন্দিরের কর্মকর্তা আছে মালসার গায়ে প্রত্যেকের খড়ি দিয়ে নাম ওয়ারিশ কেন? কমিটির লোকজনগুলো আমাকে বলছে, দাদা ভাই প্রচুর মালসার ব্যাপার, তো মালসার গায়ে যদি না খড়ি দিয়ে আমরা নাম খোদাই করে দিই, এই মালসা যদি গুলিয়ে যায় আমাদের কমিটির তরফ থেকে মালসাটাকে ক্ষতিপূরণ দিতে হবে। অতএব প্রত্যেকের নাম ওয়ারিশ মালসা সুন্দর করে লিখে দিতে হবে। মালসা যদি গুলিয়ে যায় তখন যার মালসা সে এসে দাবি দবা করবে, তখন আমাদের কমিটি থেকে মালসা পূরণ করতে হবে। মাগো, আপনাদের চরণে নিবেদন, গোবিন্দ মন্দিরে ভগবানের মন্দিরে প্রসাদ দিয়ে মালসা দিয়ে মালসার গায়ে নাম লিখে দিলে সে মালসা আপনার নাম, আপনার নামের মালসা, আপনার নামের নিমন্ত্রণের প্রসাদ ভগবান এসে সেবা করতে পারে কি করে? ভগবানের চরণে যেটুকু সেবা দেবেন সেটুকু অল্প হোক হালকা হোক কিছু দরকার নেই, একটি তুলসীর পত্র দিলে হয়ে যাবে, একটি দুটো নকুলদানা দিলে হয়ে যাবে, দুপোটা নয়নের জল দিলে হয়ে যাবে। সে প্রসাদের গায়ে নাম লেখার দরকার নাই, সেই প্রসাদের গায়ে, সেই মালসার গায়ে, সেই থালির গায়ে একটাই নাম লেখা থাকবে, কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তারপরে তো ভগবান এসে সেবা করবে। নয়নের জল যদি না ঝরিয়ে ভগবানকে সেবা দিতে পারি, ওই ভগবান সেবা করবে না। তবে এই ভগবানকে সেবা দেওয়ার আগে, সেবা দেওয়ার পূর্বে ঘরে যে দুটো ভগবান আছে, আসল ভগবান তোমার পিতা মাতা, যাদের কৃপায় পৃথিবীতে এসেছো, যাদের কৃপায় তুমি দিনে দিনে বড় হয়েছো, 10 জনের একজন হয়েছো, সেই পিতা মাতাকে আগে সেবা পূজা দিতে হবে। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা আমাকে না বাসিলে ভালো পায় না রে কেউ মন্দিরে মাটির ভগবান। আগে ঘরের পিতা মাতাকে ভালোবাসো, তাদের সেবা দিয়ে তাদের মনটা সন্তুষ্ট করো, তারপরে তো মন্দিরে মাটির দেবতাকে পূজা দেবে। না হলে ক্ষীর সর ছানা মাখন ধূপ ধুনো জ্বালিয়ে যতই ওই ভগবানের কাছে পূজা দাও না কেন, ওই ভগবানের কৃপা করুণা হবে না। তাই কবি গানের ছলে এক পাশে বলছে, কি বলছে, ধূপ ধুনো পূজা দিলি কাকে, পুজলি না রে আসল ঠাকুর, নিজের বাবা বুঝলি না রে আসল ঠাকুর, নিজের বাবা মাকে। ধূপ ধুনো জ্বালিয়ে তুই
হরি 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 পূজা দিলি কাকে বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা মাকে ধূপ ধুনো জ্বালিয়ে তো হরি হরি পূজা দিলে কাকে বুঝলে না রে আসল ঠাকুর নিজের বাবা বুঝলে না রে আসল ঠাকুর নিজের বাবা ঠাকুর পূজায় দিতে গেলি অনেক টাকা পিতা মাতা খুদায় কাঁদে জলে ভরা দু চোখ মনে রে জলে ভরা দু চোখ ঠাকুর পূজায় দিতে গেলি অনেক টাকার ভোগ পিতা মাতা উধার জ্বালায় জল ভরা দু চোখ জল ভরা দু চোখ ঘটা করে খেতে দিলি ঘটা করে খেতে দিলে ঘটা করে খেতে দিলি মাটির দেব তাকে আজ বুঝলে না রে আসল ঠাকুর